আমি পাইব নব পদ ছায়া কবে আমি পাইব নব পদ ছায়া। দুই তালে কবে শ্রী চৈতন্য মোরে করিবে দয়া কবে শ্রী চৈতন্য মোরে করিবে কবে আমি ছাড়িব বিষয় কবে বিষ্ণু জানে আমি করিব সম্মান কবে আমি ছাড়িব বিষয় অভিমান। কবে বিষ্ণু জানি আমি করিব সম্মান। গলবস্ত্র পিতার দহলি বৈষ্ণবনী কটে হস্তে বিরল করি দ্বারা তীরনিষ্ঠ পটে গলবস্ত্র পিতার দহলি বৈষ্ণবনী কটে কাদিয়া কাদিয়া জানা জীব দুঃখ গ্রাম কাদিয়া কাদিয়া জানা জীব দুঃখ গ্রাম সংসার অনল পদে মাগিব বিশ্রাম সংসার অনল পদে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগে কৃষ্ণে আবে দিবেন প্রচুর শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগে কৃষ্ণে আবে দিবেন প্রচুর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়
সনৎ প্রভু, সনৎ প্রভু, এটা লাগিয়ে দিতে হবে, এটা লাগিয়ে দিতে হবে। লাইভ কেক অন আছে, লাইভ অন আছে। সবাই মারা আগে বলে দাদা চারজন বলেছে আমাকে বলে আজ যেতে হবে ওখানে লাইভ যেতে। অন আছে। যাক, আপনি প্রশ্ন করে এসেছেন, এটা আমার সৌভাগ্য। জয় রাধে শ্যাম, রাধে শ্যাম। যদিও অনেক প্রশ্নকে আহ্বান করা সম্ভব হয়নি, তাদেরকে অনেকে বোঝাতো বা আমন্ত্রিত হয়ে দাসধনকে কৃপা করবার জন্য এসেছেন, এজন্য আমি নিজেকে এটা খবর করছি। জয় রাধে শ্যাম। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तन श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तम। जस्य प्रसादात् भगवत् प्रसाद, जस्य प्रसादान्न गति कुतोऽपि, धन्यस्तवंस्तस्य दशस्ति छन्दं, वन्दे गुरु श्री चरणारविन्दम्। যার করুণায় ভারতবর্ষে জীব জন্মলাভ করে, তাদের মধ্যে থেকে তারা ভগবানের বিশেষ কৃপা ভাজন। ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা ভগবানের কৃপা ভাজন। তাদের মধ্যে থেকে যারা ধর্মপরায়ণ তারা অধিক কৃপাভাজন। তাদের মধ্যে থেকে যারা কৃষ্ণপরায়ণ তারা ততোধিকই ভাগ্যবান। তাদের মধ্যে থেকেও যারা গৌর সুন্দরের বদনাদর্শে কৃষ্ণ বচন পরায়ণ, রাধারাগ স্মৃতিনীতিতে যারা যৎসামান্য রস আস্বাদনের সৌভাগ্য লাভ করেন, আমি মনে করি তারা ততোধিক শ্রেষ্ঠ সৌভাগ্যবান। ভগবান মনে হচ্ছে দাসের প্রতি কৃপা করেছেন, তার জন্য শ্রী চৈতন্যের পদাঙ্ক পুদক বঙ্গদেশে হরিদাস ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুরের কৃপাধন্য স্থানে দাসকে জন্ম দিয়েছিলেন। যদিও নিজের কথা কীর্তনীয় নয়, তবে গুরু বৈষ্ণবের মহিমা প্রকাশ করতে গেলে কিছু বলতে হয়। তারপরেও আমার জ্যেষ্ঠতা, তিনি প্রভুপাদের চরণাশ্রিত ত্যাগী শিষ্য ছিলেন, অনাথনাথ ব্রহ্মচারী।
চৈতন্য চরিতামৃত শুনতে শুনতেই তিনি চলে গেছেন। তিনি ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজের খুব প্রিয় ছিলেন। 12 বছর পরে তিনি তখন বাড়িতে গিয়েছিলেন একবার সকলকে কৃষ্ণমুখ করবার জন্য। সেই সময় দাস ছোট ছিল, সম্ভবত তারই কৃপা আশীর্বাদ বর্ষিত হয়েছিল। তবে এমন একটি বংশে, যে বংশে পরম্পরায় সাধু আছে, সেটা আমার সৌভাগ্যের কথা। যাদের প্রেরণায় আমি কৃষ্ণ বদনের পথে এসেছি, তিনি অনেকভাবে আমাকে বদন পথে অগ্রসর করেছেন। আমার এক দাদু মশাই, তিনি ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্য, ললিত প্রসাদ প্রভুর শিষ্য। তিনি করুণা করে বলেছিলেন, ভাই, দোল উপলক্ষে মায়াপুরে বহু সাধু সমাগম হয়, যদি সাধু সঙ্গ করতে চাও তাহলে সেখানে যেতে পারো। এভাবে বক্রদেশিক গুরু রূপে দাসকে কৃপা করেছেন। এই জন্য এরা যে গুরু, আবার আমার দিগদর্শন করেছেন। আমার ব্যক্তিদের তিনি প্রত্যেক দিন গীতা স্নান করে সে গীতা পাঠ করতেন। গীতা পাঠ না করে তিনি জল গ্রহণ করতেন না। তুলসী গাছের জল দান, যদিও দীক্ষিত ছিলেন, কিন্তু বাংলার পক্ষে দীক্ষিতদের তো সদাচার ছিল না। ভগবানের কীর্তন করতেন, কিন্তু কখনো এক কপর্তক তিনি কারোর কাছ থেকে গ্রহণ করতেন না। আর গুরুর অনুশাসন অনুসারে আমি বলতে বাধ্য হয়, আজকাল লোক কীর্তন করছে অর্থ সংগ্রহের জন্য, কিন্তু তিনি পদাবলী কর্তা ছিলেন। তার এই আদর্শ ছিল। এবং সময় মতো তিনি চৈতন্য চরিতামৃত একটু পড়তেন। তার থেকেই আমার প্রেরণা এসেছিল গীতা। এবং তাদের কৃপায় আমি তারপর গীতা অধ্যয়ন করে তারপর দোল উপলক্ষে মায়াপুরে এসেছিলাম। সেই গুরুপাদ পদ্মে সাক্ষাৎকার পেয়ে তাদের করুণায় তিনি কৃপা করে প্রভুপদের মিশনে আমাকে দাসত্বে স্বীকার করেছেন। এই জন্য আজ আমি তাদের চরণে সশব্দ সাষ্টাঙ্গ ধন্যবাদ জানাই। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, আবার পূজ্যপাদ শ্রবণ গোস্বামী মহারাজ, তিনি আমাকে মঠে সেবায় নিযুক্ত করেছিলেন। আমি বই পড়তে ভালোবাসতাম। আমাকে দেখেই তিনি বললেন, তুমি মনে থাকবে? আমি বললাম, আপনি যদি কৃপা করে রাখেন তাহলে আমরা থাকবো। সঙ্গে সঙ্গে সেবা দিয়ে দিলেন। প্রভুপাদ মন্দিরের সেবা, এটা গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ। প্রভুপাদ মন্দিরের মার্জন এবং তার বাসন মার্জন, আর প্রেসে কাগজ ভাঁজ করা। গুরুপাদ সেই পূর্ব হইতেই ভগবান যে গাইড করেন, আমার ভালোই অনুভব হচ্ছে। এই জন্য তাদের কথা না বললেই নয়। অনেকেই এসেছেন দাসকে আবার কৃপা করতে। আমি সকলের কাছে কৃপা প্রার্থী। তবে এই গৌড়ী মঠে এসে
এতটুকু বোধগম্য বিষয় হয়েছে। কৃষ্ণ কৃপা গুরুমূর্তি করিয়া ধারণ, ভগবাদের অবতীর্ণ ঘন মহাজন, সর্বশাস্ত্রে গুরু হন কৃষ্ণের স্বরূপ, শিষ্যগণ সর্বথায় মানে অনুরূপ। কিন্তু কৃষ্ণ শ্রেষ্ঠ গুরু চৈতন্যের দাস, রূপানুগ ভক্তি রসে করই বিলাস। প্রভুদেব সিদ্ধান্তে আমার চিত্ত চরম পরম রূপে আকৃষ্ট হয়েছে। তারই উৎকার শ্রুতি স্মৃতি শাস্ত্রাদিতে ভয়েন নিপন, গৌরবাণী প্রচারিতে পতির পাবন। কায় দণ্ড বাক্য দণ্ড মনদণ্ড ধরি, কৃষ্ণ অনুরাগে অনুনীত বস্ত্রধারী। দেশে দেশে গৌর ধর্ম করেন প্রচারণ, সখী ভাবে করে রাধা কৃষ্ণের ভজন। এটা রূপানুগ গুরুর কাজ। সর্বলোকে গুরু পূজ্য, কৃষ্ণ পূজে জানে, তার মহিমা ভবে কেবল নিতে পারে। গুরু পূজা বিনা কৃষ্ণ পূজা নাহি হয়, গুরুর সেবকে কৃষ্ণ সেবনে কৃষ্ণ মহাতুষ্টি পায়। নিত্যকাল অগ্রপূজ্য গুরু মহাশয়, গুরুর সেবন সেবক কৃষ্ণ প্রিয় অতিশয়। যে বলিল গুরু পদ পরম যতনী, সেই ভগবান পায় কৃষ্ণ চরণ সেবনী। ভব পারে কর্ণধার গুরু মহাশয়, গুরুর প্রসাদ কৃষ্ণ প্রসাদ সুনিশ্চয়। কৃষ্ণ ভক্তি মহাজন গুরু মহোদয়, তার কাজ ভব পারে কর্ণধার গুরু মহাশয়। অবিদ্যা বিনাশে দাবা নল সমিশ্রয়, বিধি ভক্তি দিয়া করেন সংসার মোচন। রাগমার্গে কুঞ্জ সেবা করে বিতরণ। অবনাশ ভক্তি কৃষ্ণ প্রাপ্তি যা হইতেন, হেন গুরু পদে নদী করি সর্বমতিম। পঞ্চকৃষ্ণ সেবারস সেবা করে দান, তার গুণাখানে দিয়ে শিষ্যের জীবন। আমাদের এই বড় সৌভাগ্য ছিল প্রভুপাদ, তিনি মিশন করে চৈতন্যের পদাঙ্ক অনুসরণ করে রূপানুগ দ্বারায় রূপ গোস্বামী সনাতন গোস্বামীর পর যে চারটি কাজের ভার ছিল, যে চারটি কাজের ভার তিনি পালন করবার জন্য এবং নিত্যকাল জীবের কৃষ্ণ ভাবনামৃতে উদ্বুদ্ধ করবার জন্য এই মঠ স্থাপনা করে এককালে পঞ্চকৃষ্ণের উপাসনা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এই গৌরী মঠ রাধা কৃষ্ণের সেবা কেন্দ্রস্বরূপ। শ্রীল প্রভুপাদ বলেছেন এটা রাধারানীর মিশন, এটা কারোর ব্যক্তিগত মিশন নয়। রাধারানীর মিশন যেটা চৈতন্যদেব এনেছিলেন, চৈতন্যদেব সেই মিশনের ভার ছিল প্রভুপাদকে দিয়েছেন। চৈতন্যদেব রাধার ভাব কেই মিশনে পরিণত করেছেন। নিত্যকাল রাধা কৃষ্ণের নিত্য সেবা কুঞ্জ, রামানন্দ রায় স্বল্পের অনুগত রসরাজ মহাভাবের এক মিলন ক্ষেত্র। বাহ্যত ভবরোগ চিকিৎসার একটা পারমার্থিক চিকিৎসা নয়,
রাজ্য অন্তর্দৃষ্টিতে দার্শনিকের ভিতরে এই গৌরীমঠ চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট তথা পঞ্চাঙ্গ 64 প্রকার ভক্তাঙ্গ, নবদা ভক্তাঙ্গ তথা পঞ্চাঙ্গ ভক্তি যাদন ক্ষেত্র হচ্ছে গৌরীমঠ। গৌরীমঠ মথুরা কেন? গৌরীমঠ বৃন্দাবনের সেবা কুঞ্জস্বরূপ। যেহেতু গৌরীমঠে আরাধ্য দেবতাত্রয় রাধাস্ব মদন মোহন, রাধাস্ব গোবিন্দ চরণ, রাধাস্ব শ্রী গোপীনাথ নিত্যকাল বর্ষমান। এখানে কেবল ওই প্রেম সাধনার ক্ষেত্র। এখানকার সাধুগণ রূপানুগ ভক্তিতে রসমান, এখানকার কৃষ্ণ নিকুঞ্জ বিলাসী কৃষ্ণ, এখানে নিত্যকাল ভাগবত অধ্যায়গান তত্ত্বের বিলাস ক্ষেত্র শ্রীমদ ভাগবতের অনুশীলন হয়ে থাকে। গুরু কৃষ্ণের বচনা, গৌর কৃষ্ণের বচনা, নাম কৃষ্ণের বচনা, ভাগবত কৃষ্ণের বচনা তথা শ্রীমূর্তি কৃষ্ণের বচনা কেন্দ্রই করব। অন্তর্দৃষ্টিতে কুঞ্জ, কারণ যেখানে রাধা গোবিন্দের শ্রীমূর্তির অবস্থান বিলাস, সেখানে বৃন্দাবনের স্বরূপ প্রকটিত, এতে কোনো দ্বিধা নাই। আচার মুখে প্রচার, শ্রী চৈতন্যের প্রচারিত আচরিত ধর্মে আচার প্রচার কেন্দ্রই শ্রী গৌরীমঠ। চৈতন্যের আচার কি? ব্রজরাজ, তিনি রাধাভাবে বিভোর হইয়া জগৎ জীবকে কৃষ্ণ ভবনামৃত উদ্বুদ্ধ করেছেন। সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ বিষয়ক চেতনা উদয় করিয়েছেন। তিনি কিন্তু ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পক্ষপাতী। তিনি তার মথুরাধীশ বা দ্বারকাধীশ রুক্মিণীনাথের সেবার পক্ষপাতী নহেন, যেহেতু তিনি রাধা ভাবে উন্মত্ত। তার জন্য তিনি বৃন্দাবননাথের জন্য কাতর কামর প্রাণনাথ মুরলী বাদন, কা যাও কা পাও ব্রজেন্দ্র নন্দন, কারে জানাবো কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। যেখানেই যান সেখানেই তার একই কথা, আ কা বৃন্দাবন, কা গোপেন্দ্র নন্দন, কা চির মুরলী বাদন, কা নিত্য গীত হাস, কা রাজ বিলাস, কা প্রভু মদন মোহন। অতএব শ্রী চৈতন্যের গণে, শ্রী চৈতন্যের দ্বারা, শ্রী চৈতন্যের মনোবিষ্ট পরিপূরণকারী একমাত্র শ্রী রূপ গোস্বামী। অন্যান্য গোস্বামীগণ তাহার অনুগত। আমরা সনাতন গোস্বামী কেউ রূপানুগ বলে জানে, অন্যান্য গোস্বামীগণ রূপের অনুগত। রূপের আনুগত্য না করিলে তারা চৈতন্যের প্রিয় বাদন হতে পারে না। তারা যে পরিবারেরই হোক না কেন, তারা যদি রূপানুগত্য না করে রসের কথা জানতে পারবে না, তারা গৌরীর প্রিয়তা লাভ করতে পারবে না।
এটা আভ্যন্তরিক কথা। বাহ্য তো অন্য কথা। অভিমানের একটা সীমা থাকে, কিন্তু অভিমান যদি রসময় হয় তাহলে সেটাই স্বীকার্য। আমরা যদিও 5 জন এসেছেন জগতে, 5 জনের কাছ থেকে যারা এসছে তারা সব চৈতন্যগত প্রাণ হবে। নিত্যানন্দের গুণ যদি চৈতন্যগত প্রাণ না হয়, চৈতন্যের ভাবের অনুবর্তন না করেন, তাহলে তিনি অন্য গুণে থাকিও তত লাভবান হবেন না। এরা কেউ পৃথক দেবতা নহে। নিত্যানন্দ কোন পৃথক লীলা করতে আসেন নাই। এরা চৈতন্যের লীলা পরিপূরক অদ্বৈত প্রভু বা গদাধর, যিনি রাধা হয়েও তার প্রভুর সময় নিজের স্বভাবটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। কারণ তিনি যখন দেখলেন আমার প্রভু আমার ভাবে বিভোর, তখন আমি নিজের ভাবে থেকে কি করব? তাহলে আমার ভাবের অনুরূপ একটা স্বরূপকে স্বীকার করেই থাকতে হবে। তিনি সেইভাবে নাই। এই যদি হয়, খ্রিস্ট যদি দাতার ভাবে ভাবিত হয়, তাহলে অন্যরা কিভাবে ভাবিত হবেন? রাধা বামন মাত্র গৌরের সেবা করার অধিকার কার আছে? বলদেব ভাবে নিত্যানন্দ ভাবে নয়, বলদেব অভিমানে নিত্যানন্দের ভাবে নয়, আর মহাবিষ্ণুর অবতার ভাবে সদাশিবও সেই ভাব নাই। নারদ পণ্ডিত ভাবে রাধা বামন মাত্র শ্রী গৌর সুন্দরের সেবায় তার অধিকার আমরা দেখতে পাচ্ছি না। কারণ গম্ভীরা নির্জন কক্ষে যখন তিনি রাধা ভাবে উন্মত্ত থাকতেন, তার সেবার সহায়তা করেছেন মাত্র 2 জন, স্বরূপ আর রামানন্দ রায়। আর সকলকে দিকে দিকে সরিয়ে দিয়েছেন। সেবার ভার দিয়েছেন ঠিকই, অন্তরঙ্গ করে রেখেছেন স্বরূপ রামানন্দকে। এবার রসে রস চাষ করেছেন। অতএব রূপ তার অন্তর্জনে তার ভাবকে জগতে প্রকাশ করেছেন। যারা রূপানুগত্য করবেন তারা চৈতন্যের বিশেষ কৃপা ভাজন, তারা রাধা গোবিন্দের বিশেষ কৃপা ভাজন। রূপ কার না কৃপা ভাজন? রূপ নিত্যানন্দাদি সমস্ত মহাজনদেরই কৃপা ভাজন। যেহেতু তিনি চৈতন্যের প্রিয়তা লাভ করেছে, ধন্য হয়েছেন বলে সকলের আশীর্বাদটা তার কাছে এসেছে। চৈতন্যের প্রিয়তা গুণে তিনি সকলের আশীর্বাদ ভাজন পেয়েছেন। কিন্তু তার মিশন চৈতন্যের ভাবধারাকে জগতে লেখনীর মাধ্যমে প্রচারণ। অতএব আমাদের জ্ঞাতব্য বিষয়ে আমরা পরম্পরা বিবেক সম্বন্ধে জানব। সজাতিয়া স্নিগ্ধে সদৌ সঙ্গ সতোপরে গোস্বামী পাদ বলেছেন, কি জাতীয় সাধু সঙ্গ করবেন? স্বজাতীয়, আশাই বিশিষ্ট, নিজের প্রতি স্নিগ্ধ, অথচ নিজ অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গই কর্তব্য।
নিজ ভাব সিদ্ধির জন্য একই প্রকার আচাই বিশিষ্ট স্নেহশীল অথচ নিজ অপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গেই কর্তব্য। এই ছিল রূপবাদের পদ্যের অর্থবোধ হইলে নিশ্চয়ই কেউ কোনো প্রকার তর্কে লিপ্ত হইতে পারেন না। যদি সদাতিয়াশয় সাধুর সঙ্গ বিনা সবিষ্টভাব সিদ্ধ না হয়, তা হইলে তাইতে কি প্রকারে পরম্পরা সিদ্ধ হইবে? একটু ভালো করে ভেবে দেখুন, অন্ধ পরম্পরায় চলবেন না। সজাতিয়াচাই সাধুর সঙ্গ বিনা যদি সাবিষ্ট ভাব সিদ্ধ না হয়, তাহলে তা হইতে কি প্রকারে পরম্পরা সিদ্ধ হইতে পারে? কখনোই না। অবিধ দর্শক সঙ্গতি পঞ্চ মনিবৎ সৎগুণ সকলোর্ধই ততোধিমান সচেতন্যেব সংশ্রয়ে। অর্থাৎ যার যে প্রকার সঙ্গতি হয় তাতে স্পর্শ মনির্ণয় সেই প্রকার গুণের উদয় হয়। অতএব বুদ্ধিমান ব্যক্তি নিজ ভাব সিদ্ধির জন্য সদাতিয়াশয় যুদ্ধ সমূহকেই আশ্রয় করিবেন। এই বাক্যে সদাতিয়াশয় যুতাশ্রয়ের উপদেশ বিদ্যমান। মন্ত্রগুরু মন্ত্র পরম্পরা প্রাপ্ত হলেও তারপরে সদাতিয়াশয় যুদ্ধ আশ্রয়ের কথা বলেছেন। অন্যথা বিদাতীয় সাধুর সঙ্গ হইলে সাবিষ্ট ভাব সিদ্ধির সম্ভাবনা নাই। সুতরাং বিদাতীয় রসভাবনা বিশিষ্ট গুরু শিষ্যের মধ্যে ভাবের পারম্পর্য সিদ্ধ হইতে পারে না। আর তার সিদ্ধ না পেলে সেই পরম্পরারই বা কি মূল্য? এই সকল ক্ষেত্রে তার জন্যই শিক্ষা গুরুর প্রয়োজন ছিল। প্রভুপাদ এই জন্যই মন্ত্র পরম্পরার গুরুত্ব না দিয়া ভাব সাজাতে গুরুত্বের প্রাধান্য কল্পে সিদ্ধ ভাগবত পরম্পরা গান করিয়াছেন। অনেকেই তার মর্ম না জানিয়া পরম্পরা নাই বলিয়া সন্তোষ ও অপবাদ রটিয়া থাকেন। কিন্তু বিচার করুন, ছিল মাধবেন্দ্র পুরী মধুর রসাশ্রিত ভক্ত, তার শিষ্য শ্রী ঈশ্বর পুরী ও মধুর রসাশ্রিত। সুতরাং দুইয়ের মধ্যে ভাব সাদৃশ্য থাকাই তাদের মধ্যে পারম্পর্য বিধি সিদ্ধ ও শুদ্ধ এবং সত্য। পরন্তু যে শিষ্য বাধ্যল রসিক, তার মধ্যে মধুর রসের পারম্পর্য দ্বারা প্রবাহিত হইতে পারে না। সুতরাং বাধ্যতা তিনি গুরুর শিষ্য বলিয়া, অর্থাৎ সেই রঙ্গপুরী মাধবেন্দ্রপুরীর শিষ্য বলে অভিমান করিল, তাতে মাধবেন্দ্রপুরীর ভাব সচেত না থাকাই পরম্পরা শুদ্ধ সিদ্ধ নহে। কিন্তু এই কথা বুঝবার ক্ষমতা সকলেই রাখে না। যদিও জৈব ধর্মে বোঝনার বিজয় কুমার নিজ ভাব অনুসারে গুরুকে দর্শন করেন সত্য, কিন্তু নিত্য লীলায় বিজয় কুমারই মধুর সাশ্রিত প্রেমদাস বাবাজির নিত্য সঙ্গী, পরন্তু বোঝনাথ নহে। কারণ বোঝনাথ তিনি সক্ষ ভাবাশ্রিত। প্রেমদাস বাবাজি কি তিনি ব্যক্তিগত ভাবে তিনি তো মধুর সাশ্রিত। তাহলে বিজয় কুমার তার সেই ভাব সাধত্ব প্রাপ্ত, তার পরম্পরা শুদ্ধ। কিন্তু ইনি যে ব্রজনাথ তিনি ভাব প্রকাশ করেছেন আমরা মানি ঠিকই, কিন্তু ভাব রাজ্যে কি তিনি থাকেন? ভাব রাজ্যে কি তার পরম্পরা আছে? প্রেমদাস প্রবংশ বাবাজির ভাব রাজ্যের পরম্পরায় তিনি আছেন কি? না। কোন বাৎসল্য রসাশ্রিত গুরু কখনোই মধুর রসাশ্রিতকে শিষ্য করিতে পারেন না। যদি করেন তাহলে তাতে বাহ্যত ও নিত্য লীলায় সঙ্গী করিতে পারেন না, পারবেন না। পক্ষে কোন মধুর রসাশ্রিত বৈষ্ণব কোন বাৎসল্য রস লিপ্সুকেও উপদেশ দিতে পারেন, সত্য। পরন্তু সমরস না হয় তাদের মধ্যে বাস্তবিক পারম্পর্য সিদ্ধ না থাকাই
ভাব সিদ্ধু হইতে পারে না। বিচার করুন, শ্রী শ্যামানন্দ প্রভু মঞ্জরি ভাবের রসিক, আর গুরুদেব হৃদয় চৈতন্য সক্ষ রসিক। বাহ্যত তারা গুরু শিষ্য সম্বন্ধ যুক্ত হইল, ভাব রাজ্যে তাহা নহে, কারণ তারা ভিন্ন রসাশ্রিত। সুতরাং রসসিদ্ধির বিচারে তাদের মধ্যে পারম্পর্য বিধান নাই। তবে মন্ত্রী বাবুকদের মধ্যে সেবায় ভেদ থাকিলেও তারা স্বজাতীয় যথাশ্রিত, ভাবে তাদের ভেদ নাই। হাতের 5টা আঙ্গুলের নাই মন্ত্রীগণ একই সঙ্গে অবস্থান করিয়া যুগল সেবা করিয়া থাকেন, পরন্তু ভিন্ন রসিকগণ তা করিতে পারেন না। একই যুতশ্রিত গুরু মঞ্জরি মালা সেবিকা আর শিষ্য মঞ্জরি তাম্বুল সেবিকা হইলেও তাদের পারম্পর্য সিদ্ধ, যেহেতু এক যথাশ্রিত, এক গুণাশ্রিত, পরন্তু ভিন্ন রসিকদের মধ্যে পারম্পর্য সিদ্ধ নহে। এই কথাটুকু বুঝবার ক্ষমতা সকলে রাখে না। যা গুরু বলেছে আমি তাই শুনি, আমি তাই করি। এটা অনেক কিছু ঘটনা। আমারও রসিক আছে যারা মন্দিরে বাদন করছেন, আর ওদিকে গোপালের মা সাথে বসে আছে। তারা ভাবনায় কোথায় আছে? তার প্রভুপাদ বলছেন যারা ভাগবত পরম্পরা কারা, রূপানুগ যারা শ্রেষ্ঠ রূপানুগ ধারায় চৈতন্যের মনোবিষ্ট সম্পাদন কল্পে যারা চলেছেন, তাদের ভাব দ্বারা শুদ্ধ দ্বারা তিনি সেই দ্বারাই বর্তমান, এই দ্বারাটাই পোষণ করেছেন। এই দ্বারাটা না থাকলে মন্ত্র দ্বারায় আমরা দেখতে পাই, মান্ত্রিক দ্বারাই পরম্পরা নেই, আবার রক্তের দ্বারাই পরম্পরা নেই। যেমন হিরণ্যকশিপুরের রক্তে ধারায় প্রহ্লাদের মধ্যে আছে কি? রক্তের দ্বারা থাকলেও ভাব ধারা নেই। আবার প্রহ্লাদের পুত্র বিরোচনের মধ্যে প্রহ্লাদের ভাব ধারা নেই, আবার বিরোচনের পুত্র বলির মধ্যে প্রহ্লাদের ভাব ধারা আছে। তাহলে তার পরম্পরা তার কোনটা হবে? এটা হিরণ্যকশিপুরের পরম্পরা হবে না প্রহ্লাদ থেকে বলি আসবে? এগুলো বুঝবার বিষয়। আজ আমাদের দুঃখের বিষয়, নিত্যানন্দ পরিবারের লোক তারা বংশ পরম্পরাকেই মন্ত্র পরম্পরায় পরিণত করেছে। ও অদ্বৈত পরিবার উঠে তারা মন্ত্র পরম্পরা, তারা বংশ পরম্পরাকে তারা মন্ত্র পরম্পরায় পরিণত করে আছে। কিন্তু মন্ত্র পরম্পরায় পরিণত করিলেও চৈতন্যের ভাব দ্বারায় সর্বত্র তারা প্রসারিত নয়। এগুলো গুরুর দর্শনের বিষয়, এগুলো শিক্ষণের বিষয়। এইরূপ সিদ্ধান্ত প্রকাশ করাই তথাকথিত গুরুগণ তার সহিত শত্রুতা আরম্ভ করেছেন। কিছুদিন আগে ফেসবুকে কানন বিহারী গোস্বামী তিনি মন্তব্য করেছেন, মায়াপুর গঙ্গা গর্ভে চলে গিয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বিপিন বিহারী গোস্বামীর শিষ্য ছিলেন। মায়াপুর যেখানে মেয়ারা যেখানে কবরখানা করেছিল, ভক্তিবিনোদ ঠাকুর সেখানে মহাপ্রভু জন্মস্থান রূপে প্রকাশ করলে উনি লিখেছেন, আমার
জ্ঞাতি পিতামহ বিপিন বিহারী গোস্বামী তাকে শিষ্যত্বে বর্জন করেন, ভক্তিবিনোদ ঠাকুরকে নাকি বর্জন করেছে। কি ধরনের কথা লিখছে! অথচ ভক্তিবিনোদ ঠাকুরের আত্মচরিত্রে লেখা আছে ভক্তিবিনোদকে শিষ্য পেয়ে আমি আমার সংসারের চিন্তা আর রাখি না। এটা বিপিন বিহারী গোস্বামীর কথা। শুধু তাই নয়, বিপিন সেই নবদ্বীপের বড় বড় যারা, তারাই তো ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এসেছিলেন। তারা এখন এই কথা বলছেন, কিন্তু ওদের মধ্যে থেকে, ওই বাবাজিদের মধ্যে থেকে হাবিলদার বাবাজি মহারাজ একজন ভজনানন্দী, তিনি বহু শাস্ত্রের প্রমাণ দিয়ে মায়াপুর যে চৈতন্যের জন্মস্থান তা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন কপিল তন্ত্রাদি শাস্ত্রের প্রমাণ কেউ অগ্রাহ্য করে যারা একে মিয়াপুর বলে তারা মাৎসর্য পরায়ণ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঠাকুর যে বিচার দ্বারা প্রকাশ করেছিলেন তাতে দাঁত কুচাইদের মর্মে বেদনা উঠেছিল, যার জন্য তারা নবদ্বীপী প্রতারে গেলে ইট পাটকেল মেরেছিল, তাকে প্রাণান্ত করবার চেষ্টা করেছিল। সত্য বিচার দ্বারা গ্রহণ করা দরকার। আবার প্রভুবাদের শিষ্য প্রশিষ্য হয়েও তাদের এটুকু ভাবনা থাকা দরকার যে আমরা ঠিক ঠিক রূপানুগপন্থে আছি কিনা। আমরা যদি বহু মতবাদ প্রকাশ করি, উপাস্য যদি স্বীকার করি, তাহলে কিন্তু আমরা রূপানুগ থাকবো না। চৈতন্যদেব এই যে রূপানুগ বৈশিষ্ট্য, এটা আমাদের মনে প্রাণে আচরণ করা উচিত। আমরা বৃন্দাবনে যে দুটো রুটির জন্য বা একটা ভান্ডার প্রাপ্তির জন্য যেন সদাত্ম হারা না হই। আমরা যেন সদাত্মচ্যুত না হই। আমাদের একই উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য শিক্ষার অভাব, সর্বত্র শিক্ষার অভাব। দেখুন আজ ধর্ম একটা ব্যবসায় পরিণত হয়েছে, শিক্ষার অভাব। মহন্ত কৃষ্ণ নাম কে না করে, কিন্তু শিক্ষার অভাব, বিচারের অভাব। অন্ধ পরম্পরায় চললে ভাব সিদ্ধ হবে না। গুরুর কথা মান্য ঠিকই, আবার বিচারকেও বটে। শাস্ত্রে বলেছেন যে ব্যক্তি নাই রহিতম অন্যায়েন শ্রীনতিজম তাবুবৌ নরকম ঘোরম রজত কালমক্ষয়ম। যে গুরু অন্যায় বলেন আর যে শিষ্য তা অনুমোদন করেন, তারা দুইজন অক্ষয় কাল নরক ভোগ করিয়া থাকেন। আবার বলছেন গুরু বাক্য অবিচারণীয়। কখন, কোন বিষয়টা? আমার ভাব সদত্ব তো প্রয়োজন। আমার বাবা সায়েন্স পড়েছে বলে আমাকে সায়েন্স পড়তে হবে এমনটি কথা না। আমার সদস্যত্ব রুচিতে যদি আর্টস পড়বার প্রবৃত্তি হয়, তাহলে আমি আর্টসই পড়ব। আমি বাবার গুরুর কাছে যাব না, আমি যাব সেই গুরুর কাছে যিনি আমাকে আর্টস পড়াবেন। অথবা আমি যদি সায়েন্স পড়তে ইচ্ছুক হই, তাহলে বাবা আর্টস, বাবার গুরু আর্টস, আমি তার কাছ থেকে সায়েন্স শিক্ষা গ্রহণ করতে পারবো না। তিনি আমাকে ভালো পড়াতে পারবেন না। এই জন্য আমাকে একটা সায়েন্টিস্টের কাছে যেতে হবে। এই জন্য তো শিক্ষাগুলো ভাবরাজ্যের থেকে চলে গেছে। আজ মনে করুন লোকনাথ গোস্বামী ব্রজলীলায় মঞ্জুলানি মঞ্জরি, আর তারই শিষ্য
নরোত্তম দাস ঠাকুর তিনি এইটুকু গান করলেন কেন? কবে লোকনাথ প্রভু সদাই হইবে শ্রীরূপের পাদ পদ্মে মরে লইয়া যাবে। বলুন একথা বললেন কেন? তিনি তো বলতে বলতেন কবি মন্দনালী সখী আমাকে রাধা কৃষ্ণের পাদ পদ্মে নিয়ে যাবেন। এটা না বলে তিনি বলছেন, তিনি আরো বলেছেন রূপের পশ্চাতে আমি রহিব লুকাইয়া। কেন? এটা কি উদ্দেশ্য? তাহলে কি নরোত্তম ঠাকুর তার গুরুকে মানে না? ভাব রাখছে তিনি মন্দরী সখী, কিন্তু রূপালঙ্কত্ব না করলে ঠিক হবে না। আমার দাস গোস্বামী তিনি অদ্বৈত পরিবারের যদুনন্দনের শিষ্য। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী, কিন্তু তিনি আদদানু স্ত্রীনন্দন্ত শ্রীমৎ রূপ পদাম্বজ ধরিষ্যাং জন্ম জন্মানি, এই কথা গান করেছেন কেন? এটা বুঝিয়ে দিক। যারা পরিবারের অভিমান করেন তারা হয়তো বলতে পারেন দাস গোস্বামীর মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য এমনটি করেছেন। কবিরাজ গোস্বামী কার শিষ্য ছিলেন? কিন্তু কি বলছেন? চৈতন্য চরিতামৃত লিখতে রূপ রঘুনাথ পদে দাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, একথা বলেছেন কেন? এরা তো মহাজন, এরা ভিন্ন ভিন্ন পরিবারের ঘরেও রূপানুগ, রূপের আনুগত্যেই জীবন। রূপের আনুগত্যের কথা যারা বুঝতে পারে না তারা গৌরীদের মধ্যে শুদ্ধ রসিক নয়। একথাটা আমি গর্ব করে বলতে পারি যে রূপের আনুগত্যের প্রাধান্য যারা দিতে পারে না তারা ঠিক ঠিক গৌরীয় সম্প্রদায়ের চৈতন্যের গণে নাই, তারা ঠিক ঠিক চৈতন্যের গণে নাই। আমার শ্রী গৌর সুন্দর একবার চৈতন্যের মনোভাব তিনি ব্যক্ত করেছেন, এক রূপ গোস্বামী তার ভাবকে ব্যক্ত করেছেন, স্থাপনা করেছেন। কে করেছেন? এর আগে রথের আগে তিনি একটা শ্লোক পড়ছেন, তা শুনলে সকলে জ্ঞান করছেন আরে মহাপ্রভু এই বোধে পাবে বিভোর, তিনি সামান্য একটা কাব্য প্রকাশের নায়িকার শ্লোক পড়ছেন কেন? কিন্তু তিনি যে ভাব রাখছি বিচারণ করছেন, জগতের চিন্তার অন্তর বুঝতে পারল না, চৈতন্যের অন্তরকে অবগমন করবার ক্ষমতা রাখলো না কেউ। একমাত্র রূপ এসেছে, যেই শ্লোক পড়েছে সঙ্গে সঙ্গে অনুরূপ শ্লোক লিখে দিয়েছেন, প্রিয় স্বয়ং সহচরী কুরুক্ষেত্রের মিলিত ইত্যাদি। আর চৈতন্য দেবে সেইটা দেখে তাকে এক পিঠে এক চড় মেরে বললেন তুই আমার অন্তরটা জানলি কি করে রে? আমার অন্তর কেউ জানে না, সকলেই তো নানা কথা বলে যে আমি পাগল হয়ে গেলাম নাকি। আর কেউ হয়তো বলতে পারে দেখেছেন মহাপ্রভু চণ্ডীদাসের পদ গিয়েছেন, চণ্ডীদাস তো রামের উদ্দেশ্যে গিয়েছে। না না না, মহাপ্রভু সারগ্রাহী, তিনি ভাবগ্রাহী। তিনি বলেছেন কি আমার অন্তরটা তুই জানলি কি করে? আমার অন্তর কেউ জানে না। কেউ বলেছেন? তিনি তো ওই শ্লোক পড়ে যাচ্ছেন, উনি একমাত্র জানেন, উনি প্রকাশ করেছেন। তা স্বরূপকে জিজ্ঞাসা করলেন, স্বরূপ এ আমার অন্তরটা জানলো কি করে? স্বরূপ স্বরূপই বটে। আসুন আসুন, ধন্যবাদ মহারাজ। আমার অন্তরটা জানলো কি করে? বলে
বুঝতে পারলাম তার প্রতি একটা বিশেষ কৃপা হয়েছে। আর যাই হোক, বনমার নাম হয়েছে এই যে বোধান বাদান বাদান মানে আগে তারা অন্তরটা জানে, তাহলে স্বরূপ পর্যন্ত উল্লাস প্রাপ্ত হয়েছে। তাই গোবিন্দ ভক্তগণ আমার প্রতি দয়া করে অনেক বৈষ্ণবেরা গ্রহণ করেছে। তাই সকলকে মালা চন্দন দাও। এই যে এই যে তাহলে চৈতন্যের হৃদয়কে অনুভব করতে পারেন, তিনি হলেন রূপ, রূপায়িত। চৈতন্যের হৃদয়কে তিনি রূপায়িত করেছেন, লেখনের মাধ্যমে জগতে প্রকাশ করেছেন। অন্তর্নিহিত রাধা কৃষ্ণের নিগুড় ভাব রস কে তিনি রূপায়িত করেছেন, রূপ দিয়েছেন। তিনি হচ্ছেন রূপ। আর এই চৈতন্যের বিশেষকে পাওয়া যাবে। তা সেই রূপের আনুগত্য না করলে আমি অমুকের গণে এইসব কথা রেখে দাও, ওর কোনো মূল্য নেই। চৈতন্যের প্রিয়তা লাভ করতে গেলে তোমাকে সর্বতভাবে রূপানুগত্য করতে হবে, তা না হলে চৈতন্যের প্রিয়তা লাভ করতে পারবে না। হে গৌরীয়, তারা যেই হোক না কেন, সে গৌরীয় হোক আর বাবাজি হোক আর সন্ন্যাসী হোক, এই তাদের একমাত্র কর্তব্য তারা অন্তরকে জানবেন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন, যেমন এক পল্লীতে সকলে অনেক লোক থাকতে পারে, কিন্তু ভাবে তাদের এক জায়গায় থাকতে হবে। যদি হয় এটা মিলন পল্লী, তাদের মধ্যে যদি মিল না থাকে তাহলে মিলন পল্লী নাম সার্থক হবে না। বিচার করে দেখুন, রূপানুগত্য না করলে পরম্পরায় প্রবেশ করতে পারে। রূপের আনুগত্য আমি একটু আগে বলেছি, ভাব সাধত্ব না থাকলে পরম্পরার কোনো মূল্যই নেই। মন্ত্র পরম্পরা হতে পারে ঠিকই, ভাব সাধত্ব যেখানে সেখানেই গুরুত্ব, যেখানে আনুগত্য সেখানেই পরম্পরা। এটা হচ্ছে ভাবরাজ্যের কথা। আর মন্ত্র পেয়েছি, তার একটা পরম্পরা আছে, এটাও মিথ্যা নয়। কিন্তু ভাবরাজ্যে সেখানে আনুগত্য, যার আনুগত্য সেখানেই পরম্পরা। মানুষ এই পরম্পরার গুরুত্ব দিতে পারে না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর গুরুত্ব দিয়েছেন। রূপ কার আনুগত্য ছিল? রূপ কার শিষ্য? সনাতনের শিষ্য। তার ইষ্টদেব রূপে কাকে বন্দনা করেছেন? কতদূর পর্যায়ে গিয়েছেন? আর সনাতনী বা কি বলছেন? যত রূপমণি মাতৃত্ব নিত্যত্বয়ং জড়। হ্যাঁ, আমি একটা জড়, তার রূপমণিকে আশ্রয় করে আমি নৃত্য করছি, তার মানে আমি রূপসীকে আশ্রয় করেই নৃত্য করছি। অতএব বিষয়গুলি অনুধাবন যোগ্য। বৈষ্ণবদেরকে আশীর্বাদ হোক। বোধায়ন মহারাজ দিনাথমকে কিছু কৃপা আশীর্বাদ করুন। মাইক না, ঠিক আছে। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं
श्री चैतन्य प्रभुं वन्दे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वन्दे राधिका चरणद्वयम् गोपी जनसमायुतं श्री वृंदावन मनोहरम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वादु श्री गुरु चरण कमलेभ्यो नमो नमः। परम गुरुदेव परात्पर गुरुदेव परमिष्ठ गुरुदेव तथा श्री रूपानुग गुरुवर्गों की श्री चरणारविंद में अनंत कोटि साष्टांग दंडवत नति करते हुए आज जिनके शुभ आविर्भाव आविर्भाव मत कहो, गुरु तत्व ही आविर्भाव है, उनके श्री रूपानुग वर्य प्रपूज्य चरण शिक्षा गुरुपाद बंदनित श्री श्रीमद शिशिल भक्ति सर्वस्व गोविंद महाराज जी के श्री चरण कमलों में अनंत कोटि दंडवत विनती करते हुए सब उपस्थित समस्त त्रिदंडी पादगण तथा वैष्णव वृंद स्थावर जंगमात्मक समस्त ब्रजवासी वृंद सबों के श्री चरणारविंद में अनंत कोटि दंडवत विनती करता हूं। महाराज श्री के मुखारविंद में हम लोग श्रवण कर रहे थे कि रूपानुग धारा के बिना हमारी परंपरा वास्तविक श्री चैतन्य मनोभीष्टम स्थापितं जेन भूतले स्वयं रूप कदामह्यं ददाति स्वपदान्तिकम्। श्री रूप गोस्वामी पाद जी ने जो महाप्रभु के अनर्पित चरी को राधा रानी के श्री वृषभानुनंदिनी श्रीमती राधा रानी के जो अंतस्थित भाव को उन्होंने अपने विदग्ध माधव ललित माधव तथा उज्ज्वल लीढ़वाणी भक्ति रसामृत आदि सिद्ध ग्रंथों में परिपूर्ण रूप में उन्होंने प्रकाशित किया है। वस्तुतः हम गौड़ीय संप्रदाय में हम अपने को रूपानुग कहने से हम देखिए रूप के अनुगत्य के बिना हम रूपानुग नहीं बन सकते हैं। हम रागानुगा बन सकते हैं परंतु रूपानुग नहीं बन सकते, क्योंकि दास्य सख्य वात्सल्य मधुर रसों में यदि ये तीनों रसों में जैसे कि महाराज श्री के मुख से श्री गौरदास पंडित जी के परम प्रिय शिष्य श्री हृदय चैतन्य प्रभु, बल्कि वो सख्यरस के भक्त थे, परंतु हृदय चैतन्य प्रभु के जो शिष्य है, जो श्रीजीव गोस्वामी पाद जी के अनुगत्य में समस्त भक्ति ग्रंथों को शिक्षा को स्वरूप में मान करके एक मंत्र प्रदाता और एक भाव स्थिति में ले जाने वाले
तो श्रीजीव गोस्वामी जी के अनुगत्य में और स्वयं सेवा कुंज में सोहनी सेवा करते करते जहां पर श्री वृषभानुनंदिनी राधारानी के चरणन की नूपुर को प्राप्त करके जिन्होंने अपना तिलक का भी थोड़ा सा जगह परिवर्तन कराते हुए श्री श्यामानंद प्रभु जी मधुर रस में वो प्रवेश किए। क्यों? यहां पर कह रहे थे एक भाव राज्य है और एक मंत्र प्रदाता वो अलग है। अभी महाराज जैसी की मुख से हम लोग श्रवण कर रहे थे। अब भाव में उन्होंने शिक्षा गुरु के स्वरूप में श्रीजीव गोस्वामी जी को मानते हुए उन्होंने राधा रानी की जी की मधुराति मधुर श्री मंजरी लीला में उन्होंने प्रवेश किए, शक्यरस में गए नहीं है। इसीलिए विशेष करके परम पूज्य शिष्य चैतन्य चरितामृत में श्री कृष्णदास कविराज गोस्वामी जी ने जिन सिद्धांतों को हम सभी गौड़ीय संप्रदाय वालों को दिए, मान लीजिए सारे संप्रदाय भी अपने दिमाग लगा करके भी इसी तत्व को नहीं समझ पाएंगे। जहां पर श्रीजीव गोस्वामी पाद जी का दीक्षा गुरु के संबंध में श्री कृष्णदास कविराज गोस्वामी ने दो पैर को प्रयोग किए। एक है यद्यपि हमार गुरु चैतन्य रे दास तथापि जानियो आमी ताहार प्रकाश। गुरु कृष्ण रूप हन शास्त्र प्रमाण और गुरु रूपे कृष्ण कृपा करे भक्त है। एक दीक्षा गुरु के स्वरूप में कृष्णदास कविराज गोस्वामी जी ने मानो इन दोनों जो दीक्षा गुरु तत्व के बारे में इतना सुंदर और अद्भुत समस्त शास्त्रों के निचोड़ को उन्होंने वहीं पर उपस्थापित कर दिए। एक तो शब्द है चैतन्य दास, यद्यपि हमार गुरु चैतन्य दास, और उधर करे तथापि जानियो आमी ताहार प्रकाश। ये तथापि कह करके यद्यपि कह करके क्या कहना चाह रहे कृष्णदास कविराज गोस्वामी पाद? क्योंकि इससे पहले उन्होंने कह चुके थे कि कृष्ण गुरु भक्ति शक्ति अवतार प्रकाश। कृष्ण यही 6 रूपे और एक विलास। कृष्ण ये 6 रूप में विलास करते हैं। कौन? एक तो कृष्ण गुरु भक्ति और शक्ति और अवतार और प्रकाश, ये 6। इन 6 में ये 6 कृष्ण से अभिन्न है। यदि गुरु तत्व को उससे निकाल दिया जाए तो रह जाएगा और 5 तत्व। तो कृष्ण भक्ति शक्ति अवतार और प्रकाश और गुरु तत्व अलग कर दो। कहने लगे ये 5 तत्व भी अभिन्न है कृष्ण से और गुरु तत्व भी अभिन्न है, परंतु गुरु तत्व में विशेषता अधिक है क्योंकि ये चैतन्य दास। चैतन्य दास कह करके मान लीजिए श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी ने भी कहा है साक्षात हरित्वेना समस्त शास्त्रै, पर रघुनाथ दास गोस्वामी पाद जी ने कहा है गुरु वरम मुकुंद पृष्ठत्वे स्मर मनः न धर्मं ना धर्मं श्रुतिगण निरुक्तं कील कुरु। मम शिक्षा के 2 श्लोक में यह है चैतन्य के दास है। कहने मतलब कृष्ण के अत्यंत प्रियतम भक्त है। ये तो चक्रवर्ती पाद जी ने भी कहा है। आगे जाकर के कहते हैं यद्यपि जानियो तुम्हें ताहार प्रकाश। ये प्रकाश शब्द क्या है? प्रकाश का मतलब है शास्त्र में एक ही स्वरूप है, एक ही व्यक्ति है। एक है प्रकाश और एक है स्वयं रूप। एक है स्वयं रूप भगवान कृष्ण है
और प्रकाश क्या है? कहते उनके ही अभिन्न रूप को प्रकाश कहा जाता है। अभिन्न रूप क्या है? कहते जिस प्रकार कृष्ण का नटवर वेश है और उनके जो मोर मुकुटधारी है और बंसी कर है, हाथ में बंसी लेकर के, और नवघन स्वरूप है, जिस प्रकार ठाकुर जी ने स्वयं रूप तो एक ही होता है परंतु प्रकाश अनेक होता है। जिस प्रकार श्री सर्वलीला मुकुटमणि श्री रासलीला में भगवान ने सभी दो दो गोपियों के बीच में कृष्ण है, एक कृष्ण में दो दो गोपी है। जैसे बिल्वमंगल ठाकुर जी ने कहा है कि अंगनम अंगनम अंतरे कृष्ण, अंगनम अंगनम अंतरे कृष्ण है। हाँ, तो दो दो गोपियों के बीच में कृष्ण है और दो दो कृष्णों के बीच में गोपी है। इत्यमा कल्पित मंडल मध्य का जगो कलो वेणुना देव की नंदना। तो वहां पर क्या है? वही अभिन्न स्वरूप में ही वो नटवर वेश भी है, नवजल धल श्यामल वर्ण भी है और हाथ में बंसी लेकर के जो प्रकाश है। तो गुरु तत्व भी भगवान से भिन्न नहीं। ये प्रकाश का मतलब है आविर्भाव। प्रकाश का एक शब्द क्या गया? आविर्भाव है। तो एक शिष्य के लिए गुरुदेव एक परम प्रियतम भक्त भी है। चैतन्य दास प्रियतम भक्त है, प्रिय प्रियतर प्रियतम। और गुरु तत्व के लिए जिन्होंने जिनकी कृपा से ही जस्य प्रसादात भगवत प्रसाद, जस्य प्रसादात नगति कुतोपि, इसी श्लोक की व्याख्या परवर्ती में किए। गुरु रूपे कृष्ण कृपा करें भक्त गणे। कृष्ण ही गुरु रूप में ही भक्तों के ऊपर कृपा करते हैं। कैसे? ये गुरु और कोई नहीं है, कोई प्रियतम भक्त के हृदय में भगवान अपनी लादिनी शक्ति को निक्षेप करते हैं। जो श्री जीव गोस्वामी पाद की प्रीति संदर्भ की ये व्याख्या है। कहते हैं कि कोई प्रियतम भक्त के हृदय में भगवान अपनी जो लादिनी आनंद प्रदायिनी जो शक्ति है, जो शक्ति परतत्व परम ब्रह्म श्री कृष्ण को भी पूर्ण रूप से आनंद प्रदान नहीं कर पा रही है। यदि वो कर देती तो फिर ठाकुर जी को ये बोलना नहीं पड़ता है कि नायम क्या है, नौपा नहीं, वो नहीं है बलराम मेरा न तथा मैं प्रियतम आत्मजोनि न संकर न च संकर्षण न श्री नैवात्म च जथा भवान। उद्धव को ये शब्द बोलना नहीं पड़ता है, क्योंकि यदि प्रभु को न लक्ष्मी नैवा आत्मच, यहाँ पर जो नैवात्म शब्द का मतलब है मैं अपने आप को भी इतना प्रियतम नहीं है। क्यों नहीं है प्रभु? क्योंकि आपके अंदर में तो लादिनी शक्ति है। आपके अंदर जो लादिनी शक्ति के द्वारा ये तो आनंद प्रदायिनी शक्ति आपके अंदर में है। कहने लगे वो आनंद प्रदायिनी शक्ति हमें पूर्णतया वो आनंद दे नहीं पा रही है। तो फिर क्या करते हो आप? कहते कोई शुद्ध प्रियतम भक्तों के हृदय में तस्या लादिन्येव कापि सर्वानंदाप्ति सायिनी भक्त वृंदेषु एवं निक्षिप्यमान। श्री प्रीति संदर्भ के 65 नंबर की जो सूत्र है श्री जीव गोस्वामी पाद जी के, वहीं पर कहते हैं कि अपने प्रियतम भक्तों के हृदय में मैं लादिनी शक्ति को प्रयोग करता हूं, जो लादिनी शक्ति के सार के आधार स्वरूप गुरुदेव है।
वो शक्ति को और कोई धारण नहीं कर सकता। एक तो कृष्ण धारण कर सकते, या उनके प्रियतम भक्त है जो साधव हृदय मह्यं साधुना हृदय तुम, ऐसे प्रियतम भक्तों के हृदय में वो लादिनी शक्ति निक्षेप करके फिर भगवान ने अपनी अनुग्रह रूपी शक्ति को प्रयोग करते हैं। क्योंकि जब तक ये लादिनी शक्ति भी आएगी तो श्रवणादि शुद्ध चित्ते कराय उदय, वही लादिनी शक्ति जाकर के एक भक्ति रूपी एक भक्ति स्वरूपिणी होकर के, ये लादिनी श्लोक शक्ति भक्ति स्वरूपिणी होकर के वो आत्म प्रकाश करती है। तभी जाकर के वही भक्ति रूपी शक्ति ही, भक्ति शक्ति आत्मा रूप में प्रकाशित होकर के भगवान श्री कृष्ण को परम आनंद प्रदान करती है। इसीलिए ये गुरु जो है कृष्ण रूप है, कृपा करें भक्त गणे। ये परम अन्यों के लिए जो कि परम प्रियतम स्वरूप है, परंतु शिष्यों के लिए ये साक्षात भगवत स्वरूप ही है। इसीलिए प्रकाश शब्द का मतलब है आविर्भाव है। यदि हम गुरुदेव को यदि भक्त भी कह देंगे तो महान अपराध हो जाएगा, कभी ना कभी ये मर्त्य बुद्धि हो जाएगी। नमर्त्या बुद्ध्या शूयते सर्वदेवमय गुरु, आचार्य मांग भी जानिया नाव मन्ने तकरही चेत। क्योंकि भक्त कह दोगे तो साधन सिद्ध होगा, तो जीव ही भक्त बनता है। तो कहीं गुरु तत्व में यदि जीव बुद्धि आ जाएगी तो तभी जाकर के ये अपराध हो सकता है। इसीलिए गुरु तत्व को उन्होंने कह दिया ये केवल देखिए चैतन्य का दास ही नहीं है, तथापि जानिए अब तक सहारा प्रकाश। बहुत ही अद्भुत तरीका से कृष्णदास कविराज गोस्वामी ने दिखने में जो कि बंगला तैयार है, परंतु गागर में सागर की भांति, यहाँ तक कि जो कि समस्त जो कि भागवत के जो तस्मात् गुरुं प्रपद्येत जिज्ञासु श्रेयं तद विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत् आदि आदि समस्त शास्त्रों का अत्यंत जो निचोड़ सार स्वरूप में दीक्षा गुरु का स्वरूप क्या है, एक शब्द में कहें दीक्षा गुरु का स्वरूप है जो श्री कृष्ण के परम प्रियतम भक्त है। यही है दीक्षा गुरु के स्वरूप को स्थापना करते हुए और आगे जाकर के और इसी तत्व के बारे में श्री नरोत्तम दास ठाकुर जी ने जो सिद्धांत को उन्होंने गुरु महिमा में वर्णन किए, जो चक्षुदान दिलाजे जन्म जन्म प्रभु श्री या श्री गुरु चरण रति ईश उत्तम गति, ये जो चक्षुदान दिलाजे जन्म जन्म कहने मतलब जिस प्रकार से कि भगवान श्री कृष्ण ने अर्जुन को एक प्रतिज्ञा दी थी, कहा कि चाहे जीव अपने कर्माधीन होकर के चाहे किसी भी जोनी में प्रवेश क्यों ना करे, परंतु मैं एक क्षण के लिए वो जीव को छोड़ता नहीं हूं। कौन सा श्लोक है? ईश्वरः सर्वभूतानां हृदये अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि तंत्ररूढ़ानि माया। इसी श्लोक के माध्यम से भगवान ने ये निर्देश कर दिया सर्वभूतानां हृदय से अहम तिष्ठामि, क्योंकि ना जब तक जीव अपने जीवत्व को त्याग करके प्रजुज्य माना मई तंग शुद्धं भागवती तनु, जब तक जीव अपने साधन के द्वारा गुरु वर्गों की जी परंपरागत जी रूप गोस्वामी जी के अनुगत्य के बिना जब तक वो अपने वैकुंठ स्थित जो हर जीवों का एक स्वरूप देखिए वैकुंठ में विराजमान है, हम सभी जितने भी जीव राशि है सबका एक स्वरूप वैकुंठ में है, नित्य स्वरूप में, केवल वैकुंठ के विलास स्वरूप में है। परंतु वो स्वरूप को चाहे सदगुरुदेव जो हमारे बारे में जानते वही स्वरूप प्रदान करेंगे, नहीं तो जो हमारे जो 11 दशा जो 11 भाव कहते हैं रूप का अवस्था का साधन करते करते, या यदि ऐसे यदि उपयुक्त योग्य गुरु प्राप्त नहीं है
तो नाम प्रभु भी दे सकते हैं। इसी सिद्धांत को श्री भक्ति विनोद ठाकुर जी जय ने राधे श्याम। बोला है, कृष्ण नाम धरे कतबल, वहीं पर बोला है कृष्ण नाम इच्छामय, जहां जाए सुख है सही मोर सुखेर संबल। ईशत विकसी पूर्ण देखा है निज रूप गुण चित्त हरि लय कृष्ण पास। पूर्ण विकसित किया यही देव राखे किया, देह मरे स्वरूप विलास। भगवत नामाश्रय होने से, निरंतर देखिए नाम की कृपा होने से वो सिद्ध स्वरूप को हमको प्राप्त हो सकता है, जिसको देखिए श्री नारद जी ने, दासीपुत्र नारद जी ने जिस सिद्धांत को उन्होंने भागवत के पहला स्कंद के 6th अध्याय में जो प्रजुज्यमान मैतं शुद्धं भागवतिं तनु कह करके ये प्रपंच में देखिए तनु को मैंने त्याग करके मैं सिद्ध शरीर में उसमें जाकर के वही शुद्ध स्वरूप में प्रवेश किया। तो कोई स्वरूप तो है, हम लोगों का सबका भी एक स्वरूप है, हमको प्राप्त करना ही है, परंतु ये साधनों के द्वारा संभव नहीं है। ये केवल महत अनुकृपा के बिना ये कदापि संभव नहीं है। जिस प्रकार भगवान कृष्ण ने ये वचन दिया है, तो सदगुरु देव ने भी ये वचन दिया है कि चक्षुदान दिला जी जन्मे जन्मे प्रभु श्री। ये कह करके उन्होंने भागवत में एक सुंदर सिद्धांत स्थापना कर दिया। देखिए महाराज मैत्री की चरित्र है भागवत में, जो 3रा स्कंद और 4था स्कंद में जो हमारे मैत्री विदुर जी का जो संवाद है, मैत्री जी का पूर्व जन्म का जो चरित्र है, यह हमने एक डाउट में था महाराज जी, परंतु ये महाभारत जी का प्रसंग है। मैंने कहीं से सुना था या पढ़ा था, परंतु ये प्रसंग कहाँ पर है मुझे पता नहीं था। परंतु हमारे एक भागवत मकरंद मिलितम एक चल रहा है तीनों प्रोफेसरों के द्वारा, तो उसमें हमारे हरिदास प्रभु जी है इसमें। तो उसमें एक बार देखिए हरे कृष्ण महापात्र जी जगन्नाथपुरी के, उन्होंने ये शब्द को बोला था कि मैत्री जी का पूर्व जन्म का चरित्र जो है वो पहले एक कीड़ा था, और कीड़ा होकर के किसी जी की बैलगाड़ी के जो पहिया की जो लकीर है उसमें दौड़ रहा था। कृष्ण द्वैपायन श्री व्यासदेव जी की दृष्टि उसी कीड़ा के ऊपर पड़ी। व्यासदेव तो भगवान के सत्यावेश अवतार है, सर्वभाषाविद थे, ये कीड़ों के शब्दों को भी समझ लेते थे, कीड़ों के अंतर्निहित भाव को भी समझ लेते थे। देखा जी कि ये भाग क्यों रहा है, उनसे पूछा क्यों भाग रहे हो? कहने लगे महाराज भाग नहीं जाऊंगा तो मैं मर जाऊंगा। क्यों? कहा जी पीछे से कोई बैलगाड़ी आ रही है। व्यासदेव जी खड़े होकर के बहुत दूर तक देखे कोई बैलगाड़ी तो आ नहीं रही है, तुम क्यों दौड़? महाराज जी वो आपको दिख नहीं रहा है, परंतु उसकी आवाज मेरे कान में खटक रही है, वो जल्दी मेरे पास ही आ गई है। जब तक ये लकीर मिट्टी है, ये लकीर से मैं ऊपर उठ करके नहीं जाऊंगा तो फिर देखिए मेरे राम नाम सत्य हो जाएगा। कहने लगे अरे कीड़ा, अत्यंत जी की निकृष्ट जोनी में तेरे जन्म हुआ है और तू मर भी जाए तो क्या हो जाता? कम से कम देखिए भगवत कृपा से तुझे कोई उत्कृष्ट जोनी मिल जाए। तो कहने लगे महाराज हर जीव जिस जोनी को प्राप्त करता है अपने कर्माधीन होकर के उनको परमानंद मिलता है, स्वर्ग से भी अधिक आनंद उसको प्राप्त होता है, और मुझे कीड़े जन्म में भी परम सुख मिल रहा है। व्यासदेव जी आश्चर्य हो गए, बोलने लगे कहते कीड़े को भी इतने सुख मिल रहा है। आप लोगों ने सुना होगा कभी इंद्र विजय के महाराज जी के स्वर बन करके इतने बच्चों को रहते हुए विजय को उनको भी परमानंद मिला था। फिर भी उसी कीड़ा ने एक खेद प्रकट किया, कहा कि महाराज ये जो बार बार जन्म लेना, बार बार मरना, ये इतना कष्ट, इतनी पीड़ा है, परंतु ऐसा कोई उपाय है इसी दूनी से मेरी निवृत्ति हो जाए? क्या बात कही तुमने? ये तो जीवस्य तत्व जिज्ञासा, ये तो तुमने जी की अच्छी जिज्ञासा कर दी, मुझे तो फंसा ही दिया तुमने। क्या वास्तविक आप हृदय से चाहते हो? जैसे कहते हैं ना महाप्रभु ने कि महाराज संसार सिंधु तरणे हृदय यदि स्यात्, दिल से यदि कोई यदि संसार रूपी सागर से पार होना चाहते, या संकीर्तना मृतर से यदि चित्त वृत्ति,
यदि संकीर्तन अमृत रस में यदि चित्तवृत्ति को निमग्न करना चाहते हो, या प्रेमाम बुधो विहरणे यदि मन को लगाना चाहते हो, तो चैतन्य चंद्र चरणे शरणं प्रयातु, महाप्रभु के चरण शरणागत होने से 3 वस्तु अनायास में प्राप्ति हो जाती है। तो उसी प्रकार श्री कृष्ण द्वैपायन श्री व्यास जी के शरण में गए, कहने लगे मैं जैसा कहूँ वैसा मानोगे, मैं व्यासदेव हूँ, भगवान के सत्यावे समस्त वेद वेदांत इस पृथ्वी पृष्ठ में जितनी भी जगह समस्त ज्ञान की वस्तु है, ये सारे जगह मेरे माध्यम से प्रकट हुआ है, तो मेरी बात मान लोगे तो कल्याण हो जाएगा। कहने लगे महाराज यदि जन्म मृत्यु के चक्कर से यदि मुझे छुटकारा मिल जाए तो आप बताइए, वो करने के लिए मैं तैयार हूँ ना। मैं कहता हूँ ये जोनी को तू त्याग दे, यहीं पर ही तो आत्महत्या कर दे। क्या भगवान आप मैं आत्महत्या कर दूंगा परंतु आपके कल्याण के दाई आप बनोगे? बोला अवश्य मैं बनूंगा। और उन्होंने उसी जोनी को उन्होंने देखी महाराज, वही बैलगाड़ी आई, उसी के जगह पहिया से वो कीड़ा खत्म हो गया। फिर जगह दूसरी जोनी में जाकर के जन्म लिया, जहाँ जिस जोनी में वो कीड़ा जाकर के जन्म लिया, उसी जोनी में व्यासदेव जी को जाना पड़ा। और अंतत गत्वा जाकर के उन्होंने सारस्वत ब्राह्मण कुल में जन्म ग्रहण किया। तो श्री व्यासदेव जाकर के उनको दीक्षा मंत्र दिया, और उसी जन्म के बाद वही जगह ब्रह्म गायत्री की परम उपासना करके पुनः जगह महाराज श्री व्यासदेव जी की कृपा से इस बात को विदुर जी को वो खुद ने कहा है। जैसे कि विदुर जी के चरित्र को उन्होंने सुनाया, मांडव्य शापात भगवान प्रजा संयमन जन्म, तो उसी प्रकार उनके चरित्र को भी महाभारत के प्रसंग में कहा कि मैं भी देखी महाराज व्यासदेव जी की कृपा से और ये कुसारव और मित्रा के पुत्र बन करके एक तो मैत्रेय हुआ हूँ और एक कौसारव होकर के तो चक्षुदान दिला दे जन्म जन्म प्रभु से दिव्य ज्ञान। इसी प्रकार इन शब्दों के द्वारा आज महाराज जी के शुभ आविर्भाव में गुरु तत्व के बारे में वर्णन करता हूँ, यहीं पर विश्राम देता हूँ। बोले श्री सद्गुरु जी महाराज की जय। परम पूज्य मातृ दंडी स्वामी शिशिल भक्ति सर्वस्व गोविंद गोस्वामी महाराज की ভক্তবৃন্দ দাসের প্রতি সুদৃষ্টিপাত করুন। আমি যাতে গুরু বৈষ্ণবের আনুগত্যে রূপানুগ দ্বারায় হরিভজন করে নিজের জীবনকে ধন্য করতে পারি। আমার সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে তারাও যেন রূপানুগ ভক্তি করে ধন্য হোক, এই আপনাদের কাছে প্রার্থনা করি। जय जय সকলকে আচ্ছা জন্য উপরে নিচে দুই জায়গায় করে দাও। পাখা লাগিয়ে দাও। আচ্ছা এটা খুলে দাও এই এটা গুছাও আচ্ছা আস্তে ওই বুকের উপরে হাতটা খুলে দিলে ভালো, মালাটা খুলে দিলে মালাটা দেখা যাচ্ছে। একটা নিবেদন, নৃসিংহ চতুর্দশীর পরের দিন পূর্ণিমার দিন, বুদ্ধ পূর্ণিমার দিন এখানে আপনাদের সকলে আমন্ত্রণ করে দিলাম। আপনারা কি করবেন, এই দাসের কাছে আসবেন এবং আমাদেরকে দর্শনের দ্বারা ধন্য করবেন, ভগবান প্রসাদ স্বীকার করবেন, বস্ত্রোৎসবের ব্যবস্থা করবেন। ও নর্তবু আরতি আরতি
जय गिरिराज महाराज की जय 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 गिरिराज गोवर्धन की এখান থেকে হ্যাঁ কীর্তনীয় ভিতরে আসে এখান থেকে আমরা এখান থেকে এখান থেকে हरि बोल हरे कृष्ण जय गिरि गोवर्धन পয়সার বান্ডিলটা দিচ্ছে রেখে নিন তো। सप्ताह में अच्युत हस्त पंकजै लिंगायमान আচ্ছা জল রেডি করবে জল মগটা संसिबमानं हरि महात्मा बिंद হ্যাঁ দাও এই একটু ভিতরে আনো। থাক পরে ভোগ লাগাবো गिरिराज महाराज की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसरस्वती
माताजी मुबारक की जय कृष्ण वासी भक्ति विलास तीर्थ गोस्वामी की जय भक्ति वासी भक्ति माता गोस्वामी की जय विष्णु भक्ति शरण गोस्वामी की जय विष्णु जीवनानंद गोस्वामी की जय गोस्वामी महाराज की जय श्री भक्ति भगवत महाराज की जय भक्ति श्री भगवत महाराज की जय स्वामी गोस्वामी महाराज की जय सपाल चल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी की जय श्री गुरु दास महाराज की जय आनंद भक्ति ठाकुर की जय जगन्नाथ दास महाराज की जय रूपानुगाचार्य की जय खड़गेश्वर की जय गोचंदा की जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय अवधीपुरी वृंदावन धाम की जय कुंड सबकुंड गंगा यमुना सरस्वती तुलसी भक्ति देवी की जय भक्ति विलोकनाथ निश्चल देव कल्याण महाराज की जय आकर राशि चैतन्य मोहन की जय देव सरकार गुड़ी मोक्षम की जय श्री रूपानुगाचार्य जय श्री चैतन्य महाराज श्रीमद भक्ति सर्वचंद्र चौहान की जय अनंत गुड़ी वैष्णविंद की जय श्री राधा गोविंद वचन गुड़ी की जय समागत भक्तवृंद की जय गौर प्रमाण गोविंद महाराज की जय आविर्भाव की 69 बच्चों की जय श्री राम गिरिराज महाराज की जय মায়েরা আপনারা উপরে চলে যান, হ্যাঁ মায়েরা উপরে বসে, মায়েরা উপরে বসে। ঠাকুর দিকে পিছন হয় না বাবা, ঠাকুরের দিকে পিছন হয় না, সবসময় সাবধান থাকবে, জিনিসপত্র পা না লাগে। হ্যাঁ পকড়ে থাকবে বাবা। বাবা আচ্ছা পরিমাণে আসবে এখানে মার বলে দেবে, শুনেছেন তো? অবশ্যই ফিনিশ করো।